বাংলাদেশে হওয়ার সম্ভাবনা রয়েছে। 9 জন মারা গেছে, সেই 9 জনের মধ্যে 2 জন নারী এবং रात वेला अचानक से आग में चिल्ला चिल्ली हम लोग पूरा मतलब एरिया का जितना लोग है बस चिल्ला चिल्ली किया, सबको उठाया, सबको बुलाया। मतलब इतना डेंजर सिचुएशन हो गया था कि हम लोग सोच नहीं सके, इतना दम डर पैदा हो गया था। हम लोग हिम्मत जुटा के सब हम लोग ग्रुप का जितना भी एरिया का लड़का लोग सब मिल के हम लोग ये चीज़ को सबको बुलाया, हम लोग सब मिल के सबको प्रोटेक्ट किया। सबको ज़्यादा टूरिस्ट बांग्लादेशी लोग, एक्चुअली ये टूरिस्ट प्लेस है तो बांग्लादेशी लोग बहुत रहते हैं, हो सकता है शायद, मगर एक्चुअली वो पूरा नहीं पता कि 9 आदमी ज़्यादा हो सकता है, मगर पूरा नहीं डिटेल पता उतना, मगर ये पता कि इतना डेथ हुआ है। आपका नाम? मेरा नाम है जावेद। अब यहाँ के रहने वाले हैं? यहीं के रहने वाले। रात में करीबन 2:10-2:15 हो रहा था, मतलब ज्यादा पूरा सब आग लगा। अचानक से हम लोग सब दौड़े, हम लोग जितना हो सके फायर ब्रिगेड को फिर हम लोग खबर दिया, न्यू मार्केट थाना, पार्क स्ट्रीट थाना, सब में हम लोग खबर दिया खुद से, ताकि रात का टाइम था तो मैक्सिमम आदमी सब सोया हुआ था। तो हम लोग कोशिश किया जितना से जल्दी जो हो सके सबको खबर दिया, हम लोग फायर ब्रिगेड को बुलाया हम लोग, फिर हम लोग जितना हो सके पीछे से जो आदमी लोग जम मार रहा था उसको हम लोग रोका, वेट करवाया कि ताकि वो लोग का जान बच सके, कि भाई आप वेट करो, भाई फायर ब्रिगेड आ गया, आप लोग भगाओ मत। हम लोग कोशिश किया, हम लोग को जितना हो सके हम लोग हो गए। मेरा भाई अहमद था, शाहिद था मेरे भाई, हम लोग के जितने सब बड़े सीनियर लोग थे। कितना आदमी अभी डेथ हुआ? अभी तो हम लोग का प्रॉपर नहीं पता, ठीक है ना। कोशिश यही किया कि हम लोग तो कोशिश कर रहे थे कि कोई जान नहीं जाए, कि हम लोग बहुत कोशिश किया, लेकिन जो सुनने में आया कि जान किया है तो हम लोग को बहुत ही चीज का দেশের প্রথম প্রিমিয়াম হেলথ এডিশন এসি সাথে লক্ষ টাকার পুরস্কার TCL। দেখুন, একটু বৃষ্টিকে সময় আছে, রাত্রি মধ্যে 2-2:15 কাছাকাছি এই হাদসাকে আমরা সূচনা পেয়েছি। যেরকম এই আগুনটা লেগেছে, আমার এরিয়াকে লোকাল রেসিডেন্টরা আর কিছু সামাজিক কার্যকর্তারা সব ঝাঁপিয়ে পড়েছেন। পার্ক স্ট্রিট থানা, নিউ মার্কেট থানা, তালতলা থানাকে আধিকারী রয়েছেন, বড় রেস্কিউ হয়েছে, বড় সংখ্যাতে আমরা লোককে যান বাঁচাতে পেরেছি। কাছাকাছি যত গেস্ট হাউস হোটেল ওখানে আমরা রেস্কিউ করে ওনাদেরকে ফ্রি কস্ট রাখা দেওয়া হয়েছে। ফায়ার মন্ত্রী এসেছিলেন, আমার সিপি এখানে অ্যাভেলেবেল ছিলেন। আর আমি আপনাকে বলে দিই কি এরিয়াতে যত গেস্ট হাউস চলছে ওর মধ্যে বড় সংখ্যা তৃণমূল কংগ্রেস সরকারকে আনলিগাল যে বিল্ডিং হয়েছিল, আনলিগাল কাজ যে তৃণমূল সরকার করিয়েছিল পলিটিক্যাল লাভ জন্য, পলিটিক্যাল কার জন্য, ওই সব গেস্ট হাউস ওরাই বানিয়ে রেখেছে। এরিয়াতে যে ফ্ল্যাট বিক্রি হয়েছে ওই সব ফ্ল্যাটে 2টো রুম 3টা রুম ফ্ল্যাট ছিল, ওখানে ওরা गेस्ट हाउस করে নিয়েছে। फायर के एनओसी नहीं, कलकत्ता पुलिस के एनओसी नहीं, फूड के एनओसी नहीं, कॉर्पोरेशन के एनओसी नहीं, এই টাইপ के অনেক হোটেল গেস্ট হাউস আছে যার উপর কারবাই হবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে সব জিনিসটা জানিয়ে দেওয়া হয়েছে, উনি সব জিনিসটা জানেন ভালো করে। ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, পুলিশ জানিয়েছে। এই এরিয়াতে যত বাড়ি ছিল পলিটিক্যাল প্রেসারতে অনেক লোকে ডিস্টার্ব করলে খালি করিয়ে দেওয়া হয়েছিল 15 সালে। অনেক লোক এখানে ছেড়ে চলে গেছে। যে छत খালি ছিল ওখানে কলকাতা পুলিশ, কেএমসি আর তৃণমূল के लोग, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এমএলএ ছিলেন, ওনার লোক সব মিলে অনলিগাল কাজ করে ওই গেস্ট হাউস বানিয়ে দিয়েছে। যত যাচ হবে আপনি দেখবেন চারদিকে নজর পড়ে যাবে। আমরা কোনো কালপিটকে ছাড়তে যাচ্ছি না। 3 মাস থেকে আমার অলরেডি পুলিশ এই কাজে লেগে গেছে, ফায়ার আমার অলরেডি লেগে গেছে, আমার কেএমসি অলরেডি লেগে গেছে এই কাজে। খুব তাড়াতাড়ি আপনি দেখবেন অনেক গেস্ট হাউস বন্ধ হবে, সিল হবে। আমরা ইমিডিয়েটলি সবকে অ্যারেস্ট করব আর কোনো কালপিট এখানে বাঁচবে না। আমাদের জন্য প্রথম কাজ আছে এখানে কমার্শিয়াল টাকা কামাবার আর লোককে দেওয়ার নেই। আমার কাছে যে লোককে সুরক্ষা করার, যত গেস্ট হাউস দেখবেন যাওয়ার রাস্তা নেই, আসবার রাস্তা নেই, রেস্কিউ কে কোনো রাস্তা নেই। এই সব একটা তৃণমূলী চক্রান্ত ছিল, ওই কারণে এটা হয়েছে। আমার আজকে 3 মাস মাত্র সরকার হয়েছে, 3 মাস 3 দিন। আজকে 3 মাস 3 দিন আমার সরকারে হয়েছে, 93 দিন হয়েছে। 53 দিনে আপনি ভবানীপুর বিধানসভা চৌরঙ্গি হোক, আমরা একটা গেস্ট হাউসকে নতুন খুলতে দিইনি, আনলিগাল কাজ হতে দিইনি, আনলিগাল কাজ টোটাল বন্ধ করে দিয়েছি। যত দেখবেন ছাতে বাঁশ বেঁধে রেখেছে, কাজটা বন্ধ আছে না। মোটামুটি একটা বড় সংখ্যা আনলিগালদের আছে। আর মমতা ব্যানার্জিকে ভোটকে রাজনীতিকে চক্রান্ত ছিল, এই চক্রান্তকে কারণে এসব হয়েছিল। আমরা এরকম কোনো কালপিটকে ছাড়বো না। যা তো ইমিডিয়েটলি বন্ধ করে তালা লাগিয়ে কাজটা বন্ধ করুক। যত এরা কালপিট আছে গেস্ট হাউসে হোটেল চালাচ্ছে এরা আনলিগাল, আমরা কেউ কাউকে বরদাস্ত করবো না। সবাইকে অ্যারেস্ট করবো, হোটেল সিল করবো।